হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো এখন হয়ে গেছে সকাল 8টা, সাড়ে 8টা বাজে। তো আমি এখন একটু লেবু নিতে এসেছি, গরম জল খাবো, অনেক দিন বাদে খাবো। তো প্রতিদিন সকালবেলা উঠেই তো দেখি মা চা করে, রুটি করে, নালে কিছু না কিছু করে বসে আছে। তো আজকে আমি খাবো না, অন করেছি। তো মা বলছিল যে পিঠে আছে, মালপোয়া। তো মালপোয়া আছে, সাজের পিঠে আছে খেতে। তো আমি বললাম খাবো না, আজকে আমি গরম জল খাবো লেবু দিয়ে। আর এই যে লেবু নিতে এসেছি, আর একটু ব্যায়াম করবো। আর আমাদের এখানে কীর্তন শুরু হয়ে গেছে। আর আজকে কী বার? রবিবার আজকে। তো চলো, এখন আমি লেবু নিয়ে তারপর গরম জলটা খাবো। তো চলো। আর ওইদিকে আমার মা রান্না বসিয়েছে, আর এদিকে কাকি উঠুন লেপছে। এই যে আমার লেবু নেওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি বাড়ি। তো এখন একটু গরম জল করে খাবো। আর ছেলে পড়তে বসেছে, দিদির আজকে বাড়িতেই পড়ানো। আর কীর্তন হচ্ছে আমাদের এইখানে, শুনতে পাচ্ছ নাকি তোমরা? আজকে কতদিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, আগের রবিবার ভিডিও করেছি, আর আজ আর এক রবিবার, তারপরের রবিবার। তো সেই রবিবার ভিডিওটা পোস্ট করছি। এ কদিন কী হয়েছিল বলো তো? কীর্তনে যাওয়া আসা বাড়িতে, তারপর রান্না, এটা ওটা বাড়িতে করতে করতে আমার আর ভিডিও করা হতো, কিন্তু পোস্ট করা হতো না। এডিট করার টাইমটা পেতাম না। এ কারণে এডিট করার সময় পেলেও ইচ্ছে করতো না করতে, জানি না কি হয়েছিল। তো এখন সে কারণে আমি ভিডিওগুলো পোস্ট করব। তো এখন দেখো, আমি সকালবেলাতে লেবু নিয়ে এসে এই যে বসে পড়েছি জলে, লেবুর রস দিয়ে। এখন এই জলটা আমি খাবো। তো লেবুর রস দিয়ে এই ফার্স্ট টাইম আমি জল খেলাম, গরম জল। তো আগে একটা জল নিয়ে এসেছিলাম গরম করে, তো সেটাতে মশা পড়ার কারণে আমি আবার জল পাল্টে নিয়ে এসে এই যে এখন এটা খাবো গুলে। তো এটা যে কেমন টেস্ট, এটা আমার জানা ছিল না। আর যেহেতু আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো আমার মুখের রিয়াকশানটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমার এটা কেমন লেগেছে। এর থেকে আমি শুধু গরম জল ভালো খেতে পারি। এটা আমার কি বলবো, সেই কফিটার মতো লেগেছে। এর আগে একবার কফি খেয়েছিলাম, ব্ল্যাক কফি। তো ভেবেছিলাম ভুঁড়ি কমানোর জন্য রোজই খাবো, তো একদিন খেয়ে আর খেতে পারিনি। তো এটার অবস্থাটাও আমার সেটা হয়েছে। তো এর থেকে শুধু গরম জলই আমি খেতে ভালোবাসি। তো আমি ভেবেছি শুধু গরম জলই খাবো, আর ব্যায়াম করব, তবেই ভুঁড়িটা কমে যাবে। তো এটাই আমি করব এখন থেকে ভাবছি। আর ওইদিকে আমি গল্প করছিলাম মায়ের সঙ্গে। তো ওইদিকে মা বসে বসে করছিল রান্না, আর আমি এখানে বসে বসে গরম জল খাচ্ছিলাম। তো গরম জল খাওয়া দাওয়া শেষ করে তারপর কটা জামা কাপড় কাচার আছে, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তো আগে থাকতে ভিজিয়ে রাখি কেন বলো তো? এই যে এই সার্ফটা না গুলতে চায় না, তো সে কারণে আগে আগে ভিজিয়ে রেখে তারপর কেচে দিই, তাহলে একটু পরিষ্কার হয়। আর আমার আবার সানলাইট সার্ফ ছাড়া পোষায় না কেচে। তো এটা যেহেতু আমার বাবাও বাজারে গেলে সানলাইট নিয়ে আসে, কিন্তু এটা মা মনে হয় নিয়ে আসছে। তো আমার বাবারও যেরকম অভ্যাস, আমারও ঠিক তেমনই অভ্যাস, যে সানলাইট সার্ফ ছাড়া কাচা যাবে না। তো এটা আমারও হয়েছে। আর এই যে কাল রাতে না আমার ছেলে বমি করেছিল, তো সেই জামা কাপড়গুলোই কাচছি। আর কটা অন্যান্য জামা কাপড় ছিল, সেগুলোও কেচে নিচ্ছি। এই যে বিছানার চাদর দুটো দেখছো, তো নিচে একটা পাতা ছিল আর উপরে একটা, উপরেরটাতে বমি লেগেছে, ওটা মা ধুয়ে নিয়ে আসবে পুকুর থেকে। আর এটা আমি কেচে দিচ্ছি। আর এই যে ইয়েলো কালারের ওটা দেখলে, ওটা বালিশের কভার ছিল। তো ওটাতে লাগেনি, কিন্তু আমার বোন খুলে রেখেছে। তো আমি খুলে রেখেছে সেহেতু আমি ধুয়েই দেবো। তো এই যে ভিজিয়ে দিলাম। তো বিছানার চাদর, এটা নিচে পাতা ছিল এই পিঙ্ক কালারের, এটা আমি ভিজিয়ে দিচ্ছি। আর ওটা মা পুকুর থেকে কেচে নিয়ে আসবে।
তো মা বলেছে যেহেতু এটা ঘরে ইয়ে করতে হবে না, কলে ওটা পুকুর থেকে কেচে নিয়ে আসবো, তো আমি আর কিছু করিনি, ওটা মাই পুকুর থেকে কেচে নিয়ে আসবে। আর এখানে আমাদের রান্না হয়েছিল বাঁধাকপির ভাজা আর হচ্ছে শাক, এটা হচ্ছে অনেক পদের শাক দিয়ে শাকের ঝোল রান্না হয়েছে। তো আর এই যে আমাদের এটা হচ্ছে বাড়ির ধানের ভাত, তো বাড়ির ধান সেটা থেকে চাল করে ভাত, ওইটা থেকেই ভাত হয়েছে। আর এই যে ওইদিকে গাছ ছিল, মা বোন ফুল গাছ ছিল, আর আমি এদিকে বসে বসে ভাত খাচ্ছিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছে ভাত খেতে, কারণ ফুলের মালা গাঁথতে গাঁথতে দেরি হয়ে গেছিলো। আর ওদিকে বোন গল্প করছিল, আর আমিও হচ্ছে এইদিকে হচ্ছে মানে মা রান্না করেছে অনেকক্ষণ, কিন্তু আমার খেতে লেট হয়ে গেছে। খেয়ে দিয়ে আবার যাব হচ্ছে বিকেলবেলা দিদি বাড়িতে দিদিকে আনতে। তো এটা কিন্তু একদম মানে আমরা দুজনাই জানি যে ওরা আসবে না এখন, মানে আমাদের বাড়ির এবারে সবাই জানে, তোমাদেরকেও বলেছি, কিন্তু তবুও একবার যাব, গিয়ে বলে দেখব, সেটাই। আর এদিকে দিদি হচ্ছে ঘর ঝাড়ছে, তো ঘর ঝাড়ছে এই যে কীর্তন যে, আর এই মোজাটা না আগের বার ফেলে চলে গেছিলাম এই বাড়িতে, তো সেই মোজাটাই এই ঘর ঝাড়াতে পাওয়া গেছে, তো ওইটাই আমি দিদিকে দেখাচ্ছিলাম। আর আমাদের কীর্তন কিন্তু শুরু হয়ে গেছে, শুক্রবারে ভাগবত পাঠ হয়েছে, তারপর শনিবার রাত থেকে ভোর থেকে কীর্তন শুরু হয়ে গেছে। তো আজ তো রবিবার, আর অনেক দিন কীর্তন, আমি যখন ভিডিওটা পোস্ট করছি কীর্তন শেষও হয়ে গেছে, তো এখন আমি ভিডিওটা পোস্ট করছি। এই যে দিদির ঘর প্রায় অর্ধেক ঝাড়া হয়েও গেছে, এইদিকে বই ঠইগুলো গোছানো আছে। এখন আমি দেখো স্নান করে চলে এসেছি, আর হচ্ছে দিদি যে ঘর ঝাড়ছে। হ্যাঁ, কেন? জামা কাপড় ধুয়েছি, অনেকগুলো জামা কাপড় ছিল, তার জন্য স্নান করে চলে এসেছি। আর এই যে ফুল আছে, ফুল গাঁথা হচ্ছে, ওইদিকে গাঁথা হয়ে গেছে কতগুলো, আর এইদিকে আরো আছে, আর বারান্দায় বসে আরো গাঁথছে সবাই। ওরে বাবা, বুঝলি? এই যে আমরা এখন যাচ্ছি দিদি বাড়ি বিকেল বেলাতে, আমরা তিনজনা মিলে, ওই যে আমার ছেলে, দিদি আর আমি, এই এরকম করে দেখালাম তো। তো চলো যাই, তারপর গিয়ে আবার দেখা হচ্ছে। কে বাড়ি নাই? গেলে দিদিকে নিতে এসেছি বলে বলা হয়েছে, যেই দিদিকে যে তোকে নিতে এসেছি, তো ওর মুখের রিয়াকশানটা তোমরা দেখতে পেলে যে কেমন রিয়াকশান দিল মুখের। তো ও বলছে ও মনে হয় অবাক হয়ে গেছে, এরকম ইয়ে করছে। তো আমরা কিন্তু এমনিই ঘুরতে গেছিলাম, গিয়ে ওকে এমনি বলছিলাম যে চল, নিতে এসছে, আর ওর মুখের রিয়াকশানটা তোমরা দেখতেই পেলে। আর এখানে দুটো চকলেট নিয়ে আসা হয়েছিল, এই যে আমার দিদি আমার ছেলেকে শিখিয়েছে, দেখো বলছে প্যাকেটটা চাটো, তো ও আবার ওইটাই চাটছে, আমি আবার ফেলে দিলাম, তো দুজন দুটো হচ্ছে খাচ্ছে চকলেট। তো একটু পরেই আবার বাড়ি চলে যাব, গিয়ে যাব মেলায়, এখান থেকে গিয়ে তারপর কীর্তনে যাব। ওই দেখো বাইরে কিন্তু আলো আছে, আর হচ্ছে একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো ও কফি করবে বলে বসিয়ে রেখেছে, এই যে কফি করে ওরা একা একাই খেয়ে নিচ্ছে, এই যে দিদি বসে রেখেছে, আর ওইদিকে বাইরে আমি আছি, আমাদের ডাকলো না, আমরা এই কফিটা খেয়েই চলে যাব। আমরা কফি ভালো খাই, তাই আমরাই খাও। খাও তোমরা কফি খাও, আমি মেলায় গিয়ে কি খাবো জানো? আইসক্রিম খাবো।
এই দেখো দিদি বাড়ি থেকে এসে রেডি হয়ে আমরা কীর্তনে চলেও গেছি। বাড়ি এসে কিন্তু একটু ঝামেলাও হয়ে গেছিলো মায়ের সঙ্গে, আমার মার আর হচ্ছে বোনের। তো তিনজনের ঝামেলা হওয়াতে তো আমরা সবাই এসেছি, কিন্তু বোন আসেনি। তো ঝামেলাটা এমনি কিছুই না, ড্রেসটা পরা নিয়ে। মা বলেছিল তাড়াতাড়ি পরতে, আর ও পরছিল না, এই কারণে ঝামেলা হয়েছে, ও আর আসেনি। আর তারপর কীর্তন থেকে আসার পর এই যে মেলাতে চলে এসেছি, কীর্তন শুনে তারপর আরতি হয়ে গেছে, তারপর চলে এসেছি এই যে মেলাতে। এখন কিছু জিনিস কেনাকাটা করব, তো সেটাই তোমরা দেখতে থাকো। আর এই যে মেলাটা কিন্তু বেশি বড় না, কিন্তু এখানেই আজ একদিনেই আমাদের 1000 টাকা শেষ হয়ে গেছে। তো মেলাতে এলে তো শেষ হবেই, বলো কি আর করা যাবে। এই দেখো আমরা এখন মেলা থেকে চলে এসেছি বাড়ি, আর হচ্ছে কি নিয়ে এসেছি দেখো, এই যে দুটো প্যাকেটে তোমাদেরকে দেখাবো এখন। এটা তো হচ্ছে জিলিপি নিয়ে এসেছি, 1 কেজি জিলিপি, এটা মা নিয়ে এসছে, সবাই খাবে। আর আজকে আমরা গেছি শুধু এইটুকু বাজারে, আমাদের 1000 টাকা শেষ। 1000 টাকা 1-1.5 ঘন্টার জন্য গেছিলাম, 1-1.5 ঘন্টার জন্য 1000 টাকা শেষ আমাদের। চলো দেখাই তোমাদের কি কি নিয়ে এসেছি। আর বোনের জন্য নিয়ে এসেছি হচ্ছে চাউমিন, আর আমরা ওইখানে চাউমিন খেলাম, আর কিছু খাইনি। আর আমার ছেলে একটা আইসক্রিম খেলো। ঠিক করে বস, ঠিক করে বস, ওরকম করবি না আমি বলেছি। এই যে নিয়ে এসেছি দেখো, এটা মা কিনে দিয়েছে, বুলডোজার আমার ছেলের জন্য, বায়না এটা প্রথমেই। আর কীর্তনে গিয়ে কি বলছে, আমরা বসেছিলাম কীর্তনের আসরে, বলছে আমার হিসি পেয়েছে আমার ছেলে। তারপর যেই আমরা বাইরে নিয়ে গেছি বলছে হিসি পাইনি, মেলা ঘুরবো। তো মেলায় ঘুরে এই যে 1000 টাকা গছিয়ে চলে এসছে। তারপরে এই যে দুটো ফটো, এগুলো সবাই আগে কিনতো, ঠিক না? এই দেখো দুটো ফটো, আমাদের ঘরে আগে প্রচুর ফটো লাগানো ছিল। এই যে একটা, এই যে একটা, তো দুটো ফটো নষ্ট হয় না কেন। ওই দেখো খেলা শুরুও হয়ে গেল। বৃষ্টি গুছাতো, বৃষ্টিগুলো নিয়ে যা, পয়সা মানে পয়সা পেল। আর এই যে একটা রাধা কৃষ্ণের ফটো পুজো দেওয়ার জন্য। আর এই যে একটা লক্ষ্মী নারায়ণ, লাইট করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে জুস খাবার জন্য কিনে নিয়ে এসছে আমার ছেলে, এই যে জুস খাবে। আর এই যে 3টে ক্লিপ নিয়েছি, এগুলো এখন সবাই মাথায় দিচ্ছে, তো আমরাও নিয়ে এলাম 3টে। তো আরো দুটো না, কটা, 3 আর একটা নিতে চেয়েছিলাম, তো আমার বড়দি নেবে না, সে কারণে হচ্ছে ওর ভালো লাগছে না, তাই নেয়নি। আর এটা হচ্ছে মানে আমাদের মেজদির বোনের, আর একটা আমার। আর মাকে কিছু কিনে দিইনি, পরের দিন দেবো মাকে আর দিদি। আর এই যে এইটার জন্য কি কান্না, এই দেখো কি কান্না এটার জন্য মেলাতে, তো এইটা নেবে। তো তারপর হচ্ছে ওর মামা কিনে দিল। আর এই যে দিদি কিনেছে এই যে 6টা প্লেট, এগুলোতেই আমাদের টাকা শেষ একদিনে। এই যে 6টা প্লেট, ওই দেখ ওইদিকে। তো চলো এইটুকুই, আর কিছু নেই। তো চলো এখন আমরা হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকের মতো টাটা। অন করলে হ্যালো 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 ময়ূক, হ্যালো হ্যালো ময়ূক, হ্যালো ময়ূক, হ্যালো দাদা। হাউ আর ইউ?